দেখো, ফেসবুকের পেজ ডিলিট করতে চাইলে সবার প্রথম আমাদেরকে ফেসবুকটা ওপেন করতে হবে। ফেসবুকটা ওপেন করার পরে এরকম দেখো এই ছবি আছে, এই ছবি জায়গাটাতে কী করতে হবে, টাচ করতে হবে। এই টাচ করলে কী হবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসের মধ্যে কী করতে হবে বলো তো, এই জায়গাটা আছে, এই জায়গাটা, এই অ্যারো জায়গাটাতে টাচ করতে হবে। টাচ করার পরেই দেখো পেজগুলো সব শো করবে। যে পেজটা ডিলিট করতে চাইবো সেটা আমাদেরকে টাচ করতে হবে। আমি এখন এই মুহূর্তে লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস ডিলিট করতে চাইছি, তাহলে এখানে আমি প্রথমে টাচ করব, সেই পেজটা সুইচ হয়ে গেল। ঠিক, এবার যদি এই পেজটাকে ডিলিট করতে হয় তাহলে কী করতে হবে বলতো, সুইচ ডিলিট করতে হলে প্রথমে এই থ্রি ডটে ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের দিকে চলে আসতে হবে, এসে এই যে সেটিংস অ্যান্ড লেখা আছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি টাচ করার পরে এই সেটিংসে টাচ করবো। সেটিংসে টাচ করার পরে কী করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে একটা অপশানে পেয়ে যাবো আমরা এখান থেকে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশানটা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো এটাকে আমরা টাচ করবো। প্রথমে টাচ করা হলো, দিয়ে দেখতে পাবে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন লেখা থাকবে। তো এখানে টাচ করব। টাচ করার পরে কি হবে, এখানে যদি আমরা পেজটাকে কিছু দিনের জন্য ডিলিট করতে চাই তাহলে এখানে টাচ করব। আর যদি আমরা সারা জীবনের জন্য ডিলিট করতে চাই, পার্মানেন্ট ডিলিট করতে চাই, তাহলে আমাকে এখানে টাচ করতে হবে। করার পরে কী করতে হবে, কন্টিনিউ বাটনে প্রেস করব। দিয়ে এখানে বলবে কেন আমি ডিলিট করতে চাই না, সেটা হচ্ছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক বলে চালিয়ে দিলাম, বা যে কোনো একটা অপশান চুজ করতে হবে। দেখে করতে হবে কন্টিনিউ করার পরে নিচের দিকে চলে আসতে হবে, আবার করতে হবে কন্টিনিউ। এবার কী করতে হবে, এই তোমার ফেসবুকের যে পেজটা ছিল, ওই ফেসবুকের পেজ বলছি, ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা দিতে হবে। এখানে আমার সেভ করা ছিল, দিয়ে দিলাম। তো হয়ে গেলো কন্টিনিউ। তো যখন কন্টিনিউ করে দেবো তাহলে এখানে আবার কন্টিনিউ করতে হবে, দিয়ে আবার ডিলিট পেজে টাচ করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে ডিলিট হয়ে গেছে। আর